রাজশাহীর বাঘায় প্রথমবারের মতো কলাগাছ থেকে ফাইবার উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় 4 তরুণ উদ্যোক্তা সানাউল কবির, আব্দুস সালাম, স্বপন ও হাসমত আলী যৌথভাবে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন। প্রথমে মাঠ থেকে কলার গাছ সংগ্রহ করে তা কেটে কোষ ছাড়িয়ে নিয়ে মেশিনের মাধ্যমে আঁশ বানিয়ে পানিতে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেয়। তারা গত 20 অক্টোবর থেকে কলা গাছ প্রক্রিয়াজাত করে ফাইবার উৎপাদনের কাজ শুরু করেন। উদ্যোক্তারা জানান, কলার গাছের অপ্রয়োজনীয় অংশ ব্যবহার করে এই ফাইবার তৈরি করা সম্ভব, যা পরবর্তীতে টুপি, ব্যাগ, দড়ি, জুতা ও পোশাক শিল্পে ব্যবহার করা যাবে। তারা আরও বলেন, এই উদ্যোগ সফল হলে এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে। স্থানীয়ভাবে কলা চাষ বেশি হওয়ায় কাঁচামালের কোনো সংকট নেই বলেও জানান তারা। স্থানীয়রা এই উদ্যোগকে অভিনব ও সম্ভাবনাময় প্রকল্প হিসেবে স্বাগত জানিয়েছেন। এটা ফাইবার, কলা গাছ ফাটি থেকে এটা ফাইবার তৈরি হচ্ছে। এটা উন্নত মানের কাপড়ের সুতা হিসেবে ব্যবহার হবে, যেটা আমাদের বাংলাদেশে এটা তৈরির প্রসেস এখন করতে পারে না। যার কারণে এটা চীন, রাশিয়া, আমেরিকা, ভিয়েতনাম এইসব এলাকাতে যাচ্ছে এটা। এবং সেক্ষেত্রে উন্নত সব ধরনের কাপড়, উন্নত মানের যে জুতাগুলা, সেগুলো এটার সুতা থেকে প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে। ফাইবার তৈরি করার পরে যে অবশিষ্টগুলো পড়ে আছে, এগুলা ন্যাচারাল জৈব সার হিসেবে ব্যবহার হবে এবং উন্নত মানের জৈব সার হিসেবেই ব্যবহার হবে এটা। হ্যাঁ, এবং তারা বলছে যদি আপনারা জৈব সার হিসেবে ব্যবহার করতে না পারেন, আমাদেরকে দিলে আমরা এটা রপ্তানি করতে পারবো। স্বল্প পুঁজি, যার কারণে আমরা একটা মেশিন দিয়ে শুরু করেছি। তো আমাদের চিন্তা ভাবনা এরকম আছে, একটা বড় সড়ো করে আরও বেশ কিছু মেশিন নিয়ে আরও কিছু লোকের কর্মসংস্থান হবে, এই উদ্দেশ্যে আমাদের কাজটা শুরু করা। আমরা এই ছোট একটা মেশিন দিয়ে শুরু করেছি এবং আমাদের এই ফাইবার কাজটা আমরা আরও অনেক বৃহত্তর আকারে করতে চাই। এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী হলো, শুধু আমি নিজে ডেভেলপ হওয়া না, আরও অনেক লোকের ডেভেলপ করাই আমার মূল উদ্দেশ্য। দেশের কর্মসংস্থান যাতে দূর হয়, এজন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের কিছু নজর দেয়। রবিউল ইসলাম, NAN TV, রাজশাহী।